হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম, আপনারা একটু কষ্ট করে দেখতে থাকবেন। অন্যরকম বলতে আজকে কাননের আব্বুর নতুন একটা প্রজেক্ট শেষ হয়েছে, সেই প্রজেক্টের লটারি আছে। তো সেই প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা একটু কষ্ট করে দেখতে থাকবেন। তো এই যে আমরা সবাই রেডি হয়ে মোটামুটি চলে এসেছি। আর আমাদের এই প্রজেক্টটা ছিল মিরপুর মাজার রোডের পাশেই তুরাগ নদীর পাড়ে দিয়াবাড়ির শুরুতেই এই প্রজেক্টটা ছিল কাননের আব্বুর। তো প্রজেক্টটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এটার নাম ছিল সম্প্রীতি ভবন। এই যে 10 তলা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই ছিল কাননের আব্বুর প্রজেক্ট। তো এটা কমপ্লিট হয়ে গেছে। আজকে এটা লটারি হবে, লটারির মাধ্যমে সবাইকে ফ্ল্যাট বন্টন করে দেওয়া হবে। তো আমরা সবাই চলে এসেছি এইখানে। তো এখানে এসে দেখলাম যে মনে হচ্ছে আমি মানে কোনো বিয়ে বাড়িতে এসেছি, এরকম একটা পরিবেশ তৈরি করেছিল কারণের আব্বু। তো সবাই যখন চলে আসলো দেখলাম সভাপতি সাহেব সে আবার বক্তব্য দিচ্ছিল সবার উদ্দেশ্যে যে কিভাবে কি করা যাবে বা সবাই আসছে কিনা এগুলোর ব্যাপারে। তারপরে একটা মিলাদ মাহফিলেরও ব্যবস্থা করা হয়েছিল, সেখানে দোয়া করা হলো সবার জন্য। তারপর খাবারের ব্যবস্থা করা হয়েছিল। প্রথমেই মহিলা বা বাচ্চারা যারা আছে তাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা প্রথম ব্যাচে বসে গিয়েছিলাম। যেহেতু 36 জন মিলে এই বাড়িটা করা, 36টা ফ্যামিলি ছিল, লোক সংখ্যাও একটু বেশি ছিল। বেশ কয়েক ধাপে খাওয়া দাওয়া চললো, সবাই খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলো। কিন্তু সবার মাঝে আমি দেখলাম যে একটু টেনশন কাজ করছে যে কে কোন ফ্ল্যাট পাবে সেটার ব্যাপারে। আমার কিন্তু একটুও টেনশন হচ্ছিল না, আমার মনে হচ্ছিল আমি যেটাই পাবো আলহামদুলিল্লাহ। আর এই যে মিষ্টি ভাবির কথা কিন্তু এর আগেও আমি বলেছি, ভাবিদের সাথে আমাদের খুব ভালো গুড রিলেশন। আর কারণের আব্বুর ম্যাক্সিমাম প্রজেক্টেই কিন্তু ভাবিরা থাকে, ভাবিরা আমাদের শেয়ার হোল্ডার। এরকম যে আরো 36 জন শেয়ার হোল্ডার আছে, তাদের উদ্দেশ্যে কারণের আব্বু মাঝে মাঝেই বক্তব্য রাখছিল। আবার দেখলাম যে মানে সবাইকে বলছে যে খাবার যেন নষ্ট না হয়, যথেষ্ট পরিমাণে খাবার আছে। তো এদিকে কয়েক ধাপে যখন খাওয়া দাওয়া চলছিল, আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে আমি আবার একটু আমাদের পুরা বাড়িটা ভিডিও করছিলাম আমার ভিউয়ার্সদের জন্য। তারপরে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, সবাই আমরা ভিতরে এসে বসলাম। তারপরে এদিকে যে লটারিটা হবে, লটারির প্রিপারেশন চলছিল। আর এদিকে অথৈত মিষ্টি ভাবির সাথে গল্পে মশগুল। আর ওই যে বলেছি আমাদের সভাপতি সাহেব কিছুক্ষণ পর পর তার মূল্যবান বক্তব্য রাখছিল। তো এখন যেহেতু লটারি শুরু হবে, তো দেখলাম যে মানে প্রত্যেকটা সদস্য কারণের আব্বুর প্রতি এত আস্থাশীল, এত বিশ্বস্ত তারা। কারণের আব্বুকে এতটাই বিশ্বাস করে, এতটাই সম্মান করে। আমি ওখানে প্রত্যেকটা লোকদেরকে খেয়াল করছিলাম যে তারা কারণের আব্বু যেটা বলছে, কারণের আব্বুর উপরে তারা কোনো কথা বলছে না, তাকে সম্মান করছে। কারণের আব্বু থেকে বয়সে বড় ছোট সবাই ছিল। যাই হোক, তারপরে তো আমাদের মূল যে লটারির কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এখানে একটা কাঁচের বাক্স বানানো হয়েছিল, কাঁচের বক্সটা একদম ওপেন ছিল। আর এটার মধ্যে যে ম্যাচের যে খোলগুলা ছিল সেটার মধ্যে ফ্ল্যাট নাম্বার লেখা ছিল। তারপরে সিরিয়ালে এক একজন করে এসে এক একটা বক্স উঠাচ্ছে, ওটার মধ্যে তার কাঙ্ক্ষিত ফ্ল্যাটটা লেখা ছিল, মানে ফ্ল্যাট নাম্বারটা লেখা ছিল, সেটাই তার ফ্ল্যাট হবে। এইভাবে করেই প্রত্যেকটা 36 জন সদস্যই একটা করে সিরিয়ালে মেসের কাটি মানে বক্সটা উঠাবে আর ওটার মধ্যে তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটা পেয়ে যাবে। এবার উঠাচ্ছে আমাদের অথই, দেখা যাক আমাদের ভাগ্যে কোনটা আছে। তো আমি আগেই বলেছি যেটাই পাই আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের অথই উঠিয়েছিল মানে 8 তলা লিফটের 7 আর রাস্তার সাইডে। যাই হোক, ভালোবাসায় পেয়েছে আলহামদুলিল্লাহ, যেটাই পেয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এইভাবে প্রত্যেকটা মানুষ তাদের পছন্দের ফ্ল্যাটটা পেয়ে গিয়েছে, মানে যেটাই পেয়েছে সেটাই আমি এখন মনে করব তার পছন্দ, তার ভালোবাসার, তার শ্রম দিয়ে কষ্ট করে তারা এই ফ্ল্যাটটি নির্মাণ করেছে এবং পেয়েছে। আর সবাই ভালো থাকুক সেই দোয়াই আমি সব সময় করি সবার জন্য। আর সবাই আমাদের সভাপতি সাহেব
কারণের আব্বুর জন্য দোয়া করবেন। তো লটারির শেষ পর্যায়ে এসে সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে। আর এর ফাঁকে যখন লটারি চলছিল তখন আমাদের চকলেট, চা এগুলো দেওয়া হয়েছিল। তো সবাই অনেক খুশি ছিল, অনেক হ্যাপি ছিল, আমরাও অনেক খুশি ছিলাম, হ্যাপি ছিলাম। আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।